যারা একদমই ভর্তা খাইয়ে হজম করতে পারো না, ঘস ঘস করে পা ধয় আর গ্যাস হয়, তাদের জন্য আজকে বানাই দেখাই দিলাম মারাত্মক টেস্টি স্বাদের পটল ভর্তা। ভিডিওটা ঠাস করে একটা শেয়ার মারে রাখো। ঈদের পরে গোস্ত পোলাও খাতে খাতে মুখ মেরে আসলি বেশ কাজে লাগবে না। চাইয়ে আনিনি কিনে আনিছি, পয়সা দিয়ে কিনে আনিছি। তাই আর ছিলিনি, ছিললে আবার গাদা খানিক বাদ যাবে। খুশা সই ভর্তা করে তুই ভারী একটু বরকত দেবে না। শুধু মুখ আর পাশাটা একটুখানি করে কাইটে ফেলাই দিয়ে পিস পিস করে ভাগ করে নিছি। করার পর সিটোয় দিলাম একটু যারা সবিন তেল। তার মধ্যে আগে পটলগুলো ফেলাই দিয়ে টাইলে নেবো কিছুক্ষণ। যেই এরম পুরা পুরা একটা রং ধরেছে না, মানে পটলের গার পানিটা শুকোয় আইছে, তখনই সিটোয় দিলাম আবার খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। এইবার বেশ সময় নিয়ে মিডিয়াম আছে ভাজতে হবে না কিন্তু, যেন পুরোপুরি পটলটা সিদ্ধ হয়ে যায়। তারপরে নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের মিট গ্রাইন্ডার। গোশ সহ আদা পেঁয়াজ রসুন সব বাইটে ফেলতে পারবানি। বাটিটার মাপ আছে 2 লিটারের আর বেলেট আছে 4টে। জাগের লাগবে পেজ লিঙ্ক থাকবে না ক্যাপশনের কমেন্টে। এইবার ফেলাই দিলাম ওই ভাজা পটল আর একটুখানি অল্প একটুখানি কাঁচা আদা, 3-4 কোয়া দিছি আবার রসুন আর বেশ 7-8টা কাঁচা ঝাল। আগে 2 মিনিট ঘুরলি দিয়ে একটু দানা দানা করে বেটে নি। মাঝে মধ্যে আবার একটু খুলে খুলে দেখতে হবে না কিন্তু, দানা দানা হবে, আবার একেবারে মেলা মোটা দানা দানা হবে না, এই একটুখানি হালকা দানা দানা হবে আর কি। এবার এর মধ্যে ফেলাই দিলাম বেশ কয়টা ধনেপাতার ডাল আর 2 টেবিল চামচের মতন টক দই। এই পর্যায়ে পেঁয়াজ দেওয়ার দরকার নেই, ফার্স্টে আমি অল্প কটা দিয়ে ফেলিলাম। পেঁয়াজ দিতে হবে লাস্টে। যেই সব সুন্দর করে বাটা হয়ে গেছে, দেখেছো ঠিক যেরকম আমি চাচ্ছিলাম সেরামই হয়েছে। এবার এর মধ্যে ফেলাই দিলাম একটুখানি ধনের গুঁড়ো আর 1 চামচের মতন টাইলে নিয়ে জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম একটা ছোট্ট দেখে টমেটো, আরো 2 ঘুরলি দিয়ে বাইটে নিছি। সবার শেষ পর্যায়ে দিয়ে দিছি বেশ খানিকটা স্বাদ অনুযায়ী নুন আর কয়টা আস্তে আস্তে দামড়া কাটা পেঁয়াজ, আরো একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে খালি একটুখানি মিশাই নেবো। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে খানিকটা সর্ষের তেল। তার মধ্যে কুট্টি কুট্টি করে কাটিয়ে দিলাম কয়টা শুকনো ঝাল আর অল্প একটুখানি কালো সর্ষে। ফোড়নটা বেশ ফাইন করে ভাজা হয়ে গেলে ঢেলে দেবো ওই পটল বাটার পর। এই ভর্তাটার টেস্ট কিন্তু গতানুগতিক সমস্ত ভর্তার থেকে একটুখানি ভিন্ন। যারা একদমই ভর্তা খায় সহ্য করতে পারো না, ঘস ঘস করে গ্যাস হয়, তাদের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা ভর্তা। সাথে সাথে হজম হয়ে যাবে। কাঁচা আদা দিয়া রসুন দিয়া আবার এদিকে জিরে দিয়া হজম হবে না মানে? খালি গরম ভাতের পর সাজাই নিয়ে বসতে হবে। টক দইয়ের টক, টমাটোমের টক, কাঁচা ঝালের ঝাল আর আদার ঝাঁজ, ফাঁকে ফাঁকে ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ পড়তেছে দাঁতের তলে। পুরো মনে আছে রুচির জন্মদিন পালন করতেছি। এ অল্প স্বল্প এই ভর্তা দিয়ে খাওয়া যায় না, না না না, অসম্ভব অসম্ভব। তাই আরো খানিকটা ভর্তা মেরে নিলাম। ঈদের পর যখন গোস্ত পোলাও খাতে খাতে মুখ মেরে আসবে, তখন একটুখানি এরকম করে ভর্তা করে খাইয়ে দেখে নি, জিবলে স্বাদই পাল্টাই যাবে ঢপাস ঢপাস করে। বিশ্বাস হচ্ছে না? না তা হবে কেন, বিনা পয়সায় গ্যারান্টি দিচ্ছি তো, বিশ্বাস না হওয়ারই কথা। তা বানাই